এই মহিলা হযরতে জায়েদা, ও মুসলমান বাবা মায়েরা, তিনারে বান্ধবে ছিল একজন মহিলা, যার নাম কইল মাইমুনা, কুটনিবুড়ি মহিলা যাকে বলা হয়। ও ইয়াজিদের বাগিনী চিন্তা করল ইমাম হাসানকে এভাবে মারা যাবে না, কারণ তিনার শরীরে হযরতে শেরে খুদা মাওলা আলীর শরীরের রক্ত আছে। কারণ যে শেরে খুদা মাওলা আলীকে আমার আল্লাহ এত বড় শক্তিশালী দান করলেন, এই চিন্তা করিয়া চিন্তা করলো মহিলার মাধ্যমে একটা ঘটনা ঘটাতে হবে। ও মুসলমান, স্বামী স্ত্রী খেদমত কতক্ষণ আগে ওয়াজ করলাম, কোন মহিলা যদি চিন্তা করে আমি আমার স্বামীর বাড়ির মানুষদেরকে শান্তিতে রাখবো, মহিলা একজন বিবি পারবে রে? স্বামী স্ত্রীর মহব্বতের ব্যাপার হইল, একটা বিবি যদি চিন্তা করে আমার পুরো পরিবারটাকে আমি শান্তি রাখবো, এটা ইচ্ছা করলে পারে। আর যদি ছেলের বউ মনে করে না 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 এই পরিবারটারে আমি তছনছ করে ফেলবো, ওই মহিলাটাই চেষ্টা করলে তছনছ করতে পারে কি পারে না? মহিলা যদি চিন্তা করে আমি আমার স্বামী, আমি আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদকে আমি সুন্দর করে গুছাইয়া নিয়ে চলবো, মহিলাটা পারবে। আর যদি বলে না আমি এটারে ধ্বংস করে দেব, এইটাও মহিলারা পারে, পারে না? হায় হায় হায়। ও মুসলমান, ওই মাইমুনা কুটনি মহিলাকে এই ইয়াজিদে খবর পৌঁছাইলো, এটা ছিল মহিলাটা গুপ্তচর, গুপ্তচর ওই মহিলাকে খবর দিল, এই মাইমুনা তুমি যদি যে কোনো ভাবে সিরিয়া থেকে একটা বিষ না দিল, তুমি যদি যে কোনো ভাবে ওই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে শরবতের মধ্যে বিষ মিশাইয়া দিতে পারো, এই বিষটা খাওয়ার পরে রে, এই বিষটা খাওয়ার পরে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তোমাকে বড় ইজ্জত করব, তোমাকে অনেক ধন দৌলত দেব। আর যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাইলে ক্ষমতা আমি ইয়াজিদের হয়ে যাবে, তাইলে তোমার অনেক কিছু হয়ে যাবে, অনেক লোভ লালসা দেখাইল। আর এই মাইমুনা কুটনি মহিলা ওই হযরতে জায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাইয়া মানে বন্ধুত্ব স্থাপন করলো। একদিন, দুই দিন, তিন দিন আসা যাওয়া করতে 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 গোড়ের মধ্যে একটা মহব্বতের সম্পর্ক হয়ে গেল। আর ওই দিক দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাহির থেকে আসেন, হঠাৎ করিয়া একদিন একটা বিষের বোতলের ভিতরে ওই পানির মধ্যে বিষ মিশাইয়া দিল। আর ওই দিক দিয়া ইমাম হাসান যেই মাত্র পানিটা খাইল রে, সাথে সাথে কলিজা ফেটে যায়। এই জন্য বলা হয় জহর খাইয়া, এই জহর এত শক্তিশালী বিষ ছিল রে, ইমাম হাসানের কলিজাটা খান খান কইতে দেরি হয় না। ইমাম হাসান একটা চিৎকার মারলেন, 7 বার যেই মাত্র এই জহর তিনি পান করলেন, কলিজাটা খান খান হয়ে যায়। ইমাম হাসান একটা চিৎকার যেই মাত্র মারলেন, ইমাম হুসাইন দৌড়ে আসলো, ভাই ও ভাই কে তোমারে জহর খাওয়াইছে, আমার একটাবার নামটা বলো, আমি তারে দুনিয়া থেকে শেষ করে দেব। আমার ইমাম হাসান কই না রে না ভাই, না না না, আমার নানা ভাই জানাইছে আমি আমার নানা ভাইয়ের উম্মতের জন্য আমি ইমাম হাসান কুরবান হয়ে যাব। আমার আল্লাহ আজকের এই দিনে আমার আল্লাহ কুরবানকে কবুল করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ইমাম হাসান রে দইরা কই, ভাই তুমি বলো না কে খাওয়াইছে। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া।
আইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জগর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হুসাইন ডাক দিয়া বলে হুসাইন আমার নানা ভাই আমার নানা ভাইয়ের গুনাহগার উম্মতের জন্য আমার আম্মা জান মা ফাতেমা তো জোহরা তিনি দোয়া করেছিলেন এই দোয়া আজকে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন আরে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বাজান একটু পিছনে যাইতে হয় ঘটনাটা বোঝানোর জন্য নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইনকে লইয়া আমার নবী খেলাধুলা করতে লাগলেন আর ওই দিক দিয়া ইমাম হাসান আর হুসাইন নবী যখন খেলাধুলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে জিবরাইল আমার নবীর কাছে একটা সংবাদ লইয়া যাও জিবরাইল কি সংবাদ নিবা গো আল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার নবীরে জানাও এই ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহ আপনার উম্মতের জন্য কুরবান কবুল করে নিয়েছেন কারণ মা ফাতেমা রাতের বেলা আপনি নবী এই উম্মতের দরুদি কইয়া কান্নাকাটি করেন সহ্য করতে পারে না মা ফাতেমা এই ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমার দুইখানা সন্তান আমার আব্বার গুনাহগার উম্মতের জন্য কুরবান করে দিলাম আল্লাহু আকবার আমার ওই নবীজির দুইটা সন্তান নাতি ইমাম হাসান আর হুসাইন যখন বসা রইলেন জিবরাইল আসলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছে দুইটা সন্তান কবুল হয়ে গেছে আপনার গুনাহগার উম্মতের জন্য আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল কেমনে রে কবুল হয়েছে আমার নবী ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যদিও আমার নবী জানেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমার নবীকে আল্লাহ আমার নবী ডাক দিয়া বলে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী হইলাম বন্টনকারী জুড়ে কোন সুবহানাল্লাহ যদিও জানে এরপরেও মুসলমান বাবা ভাই এটা শরীয়ত তো রক্ষা করতে হয় জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা একখানা মাটি পাঠাইছে এই মাটির ভিতরে কারবালার মাটি আছে গো এই শিশির ভিতরে কারবালার মাটি আছে এই জায়গার মধ্যে আপনার নাতি ইমাম হুসাইন আপনি নবী রহমাতুল লিল আলামিন যাকে এত মায়া করেন মহব্বত করেন ওই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে এই মাটি যেই দেখা যাইতেছে এই মাটির জায়গাটা হবে কারবালা ওই কারবালার ময়দানে আপনার উম্মত ইয়াজিদের বাহিনীরা তারা শহীদ করে দিবে একবার আওয়াজ করে বলা যাবে কি না আউযুবিল্লাহ আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল আর আমার ইমাম হাসান কেমনে কুরবান হবে রে আর জিবরাইল ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নাতি ইমাম হাসানকে জহর খাওয়াইয়া বিষ খাওয়াইয়া তারা শহীদ করে ফেলবে আমার নবী ওই দিন থেকে ইমাম হাসানকে এই ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন দেন আর ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুম্বন দেন আমার নাতি নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন কয় ও মা আপনার আব্বা এতদিন আপনাকে আমাকে আমার ভাই ইমাম হাসান আর হুসাইনকে শোকের মধ্যে চুম্বন দিত মুখে চুম্বন দেয় আর এখন তাকায়া দেখতে পাইলাম তিনি ইমাম হাসান আমার বড় ভাইকে ঠোঁটের মধ্যে চুম্বন দেয় আর আমারে গলার মধ্যে চুম্বন দেয় মনে হয় আমাকে বেশি ভালোবাসে না মা ফাতিমা দৌড়াইয়া গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আমার প্রাণের আব্বা ইমাম হাসান আকে আপনি নবীজি বড় ভালোবাসেন সেই জন্য ঠোঁটের মধ্যে চুম্বন দেন আর ইমাম হুসাইনকে বেশি ভালোবাসেন না এই কারণে তারে গলার মধ্যে চুম্বন দেন আবার নবী জোর জোর করে ওই দিন কেঁদে করে ডাক দিয়ে বলে এ ফাতেমা তুমি সহ্য করতে পারবে না কারণ এই ইমাম হাসানকে জহরের প্রান্তরে বিষ খাওয়াইয়া শহীদ করব এই কারণে আমি নবী তারে ঠোঁটের মধ্যে চুম্বন করি আমার নবীজির
ফাতেমা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে হুসাইনকে কেন আপনি গলার মধ্যে চুম্বন করেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া ডাক দিয়া বলে এ ফাতেমা সহ্য করতে পারবে না। না গো বাবা, জানতে চাই আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা এই গলার মধ্যে ইয়াজিদের বাহিনী ওই 22,000 সৈন্যের মধ্যে 4,000 ছিল বাদান কোরআনের হাফেজ। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? 4,000 কোরআনের হাফেজ ওইখানে নবী বংশের মধ্যে তারা তীর ছিল। এই 72 মতান্তরে 82 জন আহলে বায়াত, এই 82 জনকে তারা মারার জন্য কোনদিন 22,000 মানুষ লাগে না, কারণ তারা জানে ইয়াজিদি দল কইল সত্য আর কি বলে হুসাইনি দল কইল সত্য, ইয়াজিদি দল কইল মিথ্যা। এই কারণে মিথ্যার দল থাকবে বড় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের দল থাকবে ছোট, কিন্তু ঈমান বড় মজবুত। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান কথা কিন্তু এখানে ফাঁক রয়ে গেছে। ইমাম হাসান ডাক দিয়া বলে ভাই আমরা দুই ভাই তো নবীজির গুনাহগার উম্মতের জন্য কুরবান হয়ে গেছি, আমার সময় শেষ। ও ভাই তুমি আমার নানা ভাইয়ের কাছে তুমি সালাম দিয়া দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই না, নাউজুবিল্লাহ কই না। ওকে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আখেরি সালাম লও ওকে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি ও মুসলমান, অনেকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ডাকার সময় হাসান হুসাইন ডাকে, ডাকে না? কথা বলেন, ডাকে না? কেউ হাসাইন কেউ হুসাইন বইলা নামে আগে ইমামও না পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু না। ও মুসলমান আপনি তাদেরকে কেন মহব্বত করবেন না? তারা তো যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আপনি মহব্বত করবেন না? আজকের এই বড়তল্লা উকিলপাড়া কালাগাজীর ব্যাপারীর বাড়ির মানুষ, হুসাইনি যুব সংগঠনের মানুষ কেন আমাকে কারবালার ওয়াজ দিল? আমার ভাই মাওলানা মনির হুসাইন মাদানী ভাই কেন আমাকে বলল, কমিটি বলছে একটু কারবালার ওয়াজ করার জন্য, মনটা নরম হইতো। দেখেন চোখের পানি ভালা একান্ত আছে, এই চোখের পানির দাম আছে না নাই? এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেন ভালোবাসবো না? ইমাম হাসান হুসাইন তিনারা হলেন জান্নাতের যুবকদের সর্দার। মা ফাতেমাতুজ জোহরা তিনি কবে মহিলাদের সর্দারিনী। জোরে কয় না রে, আরো জোরে কোন। মা হইছে মহিলাদের সর্দার, দুই ছেলে হইছে যুবকদের সর্দার। তাইলে বোঝা যায় যদি এই আহলে বায়াতের ভিতরে তিনজন যদি জান্নাতের সার্টিফিকেট জান্নাতের সর্দারের মধ্যে থাকে তাহলে তাদের পাওয়ার কম না বেশি? এরে জোরে কয় না, কম না বেশি? কেমন বেশি একটু তাকায়া দেখেন। ও মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইমাম হাসান বিদায় হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে গেছে, মা ফাতেমাও নাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই নাই, বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাই।
কি করব, নানা ভাইও নাই, ইমাম হুসাইন একা হয়ে গেছে। এইখানে অনেক ভাই আছে রে, যদি বড় ভাই কোনো কারণে তোমার মারা যায় তাইলে বুঝবা বড় ভাইয়ের ধন কেমন ছিল। যদি কোনো সময় কেউ বড় ভাইরা হারায়া থাকে, বাবার পরে স্থানটা কইল বড় ভাই। যদি কোনো বড় ভাইকে কেউ অবহেলা করো রে, একটা সময় বাবার পরে বড় ভাইকে হারানোর পরে তার অবহেলাটা তুমি বুঝবা। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, তিনি বিনায়া কান্না করতেন। ভাইয়ের বেদনা কেমনে সহ্য করা যায়? ও মুসলমান, আর ওই দিক দিয়া কুফানগরী থেকে বাজার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 12,000 চিঠি ইমাম হুসাইনের কাছে গেছে কুফানগরী থেকে। ও ইমাম হুসাইন, আপনি কুফানগরীর মধ্যে আসেন, আমরা আপনার কাছ থেকে বায়াত নিতে চাই। আর ইয়াজিদ ক্ষমতা নিয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে তাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ইয়াজিদে ক্ষমতা নিয়া, ইয়াজিদ এত বড় খারাপ মানুষ ছিল, পুরুষে খারাপ কাজ করার অনুমতি দিয়া দিত, নারীদেরকে বিয়ে ছাড়া খারাপ কাজ করা, সহবাস করার মতো অনুমতি দিয়া দিত। জোরে কন্যা আউযুবিল্লাহ। মদ উপনে খাওয়া শুরু করে দিয়েছে, গাঁজা, অনেকগুলা কি বলে ইসলামের মধ্যে যেগুলা হারাম ঘোষণা করা হয়েছে, এইগুলা উপেন এই কি বলে ইয়াজিদে শুরু করে দেওয়া হইল। আর কুফানগরীর মানুষ 12,000 চিঠি লিখলো, এই ইমাম হুসাইন, আপনি আমাদের কুফানগরীর মধ্যে আসেন, আমরা আপনার নামে বায়াত নেব। হঠাৎ করে ইমাম হুসাইন একটা মিটিং জমাইলেন। ওই মিটিং এর মধ্যে অনেক বৃদ্ধ সাহাবায়ে কেরাম ছিল। তিনারা ডাক দেয়া বলে, ইমাম হুসাইন, আপনি এই কুফানগরীর মধ্যে যাবেন না, তারা বড় খারাপ মানুষ। ইমাম হুসাইন ডাক দেয়া বলেন, এই 12,000 চিঠি তারা কিয়ামতের ময়দানে জানাবে। আমরা চিঠি দেওয়ার পরেও আপনি আসলেন না, কিন্তু এর জন্য তার জবাবদিহিতা করতে হবে। এই কথা যেই মাত্র বলা হইল, ইমাম হুসাইন কই, আমি যাব এই কুফানগরীর মধ্যে যাব। যাওয়ার আগে একজন ভাই, ইমাম হুসাইনের চাচাতো ভাই, যার নাম ছিল হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দেয়া বলে, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, আপনি যাওয়ার দরকার নাই, আগে আমি মুসলিম বিন আকিল যাই, তাদের পরিবেশ যদি ভালো হয় চিঠি লিখবো, এরপরে বড় ভাই আপনি রওনা করবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নেহি গো बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। তার বাংলাটা হলো, আমি তো এমনিতে কুফানগরীতে আসি নাই, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে মেহমা বানা কর সতায়া গয়া গো, मैं रोया नहीं गो रुलाया गया गो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं गो रुलाया गया गो। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গজলের একটা ক্যাসেট আছে, আপনারা পেয়ে যাবেন, কারবালার বড় মজার ঘটনা। এই ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তিনি রওনা করলেন। দুইটা সন্তান, মাসুম বাচ্চা, একটা সন্তানের নাম কইল বাজান মুহাম্মদ, আর একটা সন্তানের নাম কইল ইব্রাহিম। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান কই, বাবা, ও বাবা, আমি দুইটা সন্তান আপনার সাথে কুফানগরের মধ্যে যাব। নাচুর বান্দা মাসুম বাচ্চা ফিরাইতে পারে না, রওনা হয়ে গেল তিনজন। এই তিনজন যাইতে যাইতে যেই মাত্র কুফানগরের মধ্যে গেল, কুফানগরের মানুষ এই খবর পাওয়ার পরে বাজান, একজন নয়, দুইজন নয়, কমপক্ষে 10,000 মানুষ ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছে। জোরে জোরে কোন মারহাবা। তারা
দলে দলে বায়াত নিতেছে ইমাম হুসাইনের নামে, দলে দলে। ইতিহাসের পৃথিবীর ঘটনার ভিতরে আল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখের পর্যন্ত সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল কুফার মানুষ, সবচেয়ে নিকৃষ্ট ছিল কারবালার ময়দানের এই কুফার মানুষ। কারণ আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবীরে কোনো কিছু না বানাইলে, আমার নবীকে না বানাইলে কোনো কিছু বানাইতেন না। লাউলা মা খালাকতুল আফলাক, ওই নবীজির আহলে বায়াতকে যারা শহীদ করেছে তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই ইমাম মুসলিম বিন আকিল যখন গেছে, যায় বললেন ইমাম হুসাইনের পক্ষ থেকে আমি আসছি। দলে দলে হাজার হাজার মানুষ তিনার কাছে বায়াত হইতে লাগলো। এই দৃশ্য দেখার পরে এই মুসলিম বিন আকিল একখানা চিঠি লিখছে, ভাই আপনি তাড়াতাড়ি করে আসেন, তারা আপনার জন্য বড় পাগল। যেরকম সুবহানাল্লাহ। এই চিঠি তো চলে গেছে, চিঠি চলে গেছে। যাইতে 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 ইমাম হুসাইনের কাছে পৌঁছাইতেছে। আগে তো টেলিফোন করলেই হইছে না। মুসলিম বিন আকিল বাজান যেই মাত্র চিঠি লিখলেন, এত মানুষ বড় মহব্বত করে ইমাম হুসাইনকে, ভাই তাড়াতাড়ি করে আসেন, তারা বড় ভালো মানুষ। আর ইয়াজিদের কাছে খবর গেল, এ কুফার গভর্নর, এই কুফার মধ্যে বুঝি মুসলিম বিন আকিল আসছে, হুসাইনের প্রতিনিধি আসছে, তাড়াতাড়ি করে তারে শহীদ করো, তাড়াতাড়ি করে তারে দুনিয়া থেকে বিদায় করো, তারে পুরস্কার দেওয়া হবে। এই ঘটনা যেই মাত্র সব দিক দিয়ে প্রচার হয়ে গেছে, মুসলিম বিন আকিলকে মারার জন্য বাজান হাজার হাজার মানুষ যাইয়া জড়ো হয়ে গেছে। মুসলিম বিন আকিল একটা চিৎকার দিয়ে বললেন, তোমরা সকালবেলা ইমানদার ছিলা রে, ইমাম হুসাইনের নামে তোমরা বায়াত নিলা প্রায় 10,000-এর অধিক, আর ইয়াজিদের ধমকির কারণে তোমরা এই হুসাইনের নামে বায়াত তোমরা বাদ দিয়া তোমরা এমন ভাবে মুনাফিকি করলা, কাফের হয়ে গেলা। হঠাৎ করিয়া ইমাম মুসলিম বিন আকিল তিনার দুইটা মাসুম বাচ্চা পিছনের দিক দিয়ে বললেন, বাবারা তোমরা মদিনার রাস্তা খোঁজো, তাড়াতাড়ি করে বাহির হয়ে যাও। আর দুইটা সন্তান রে বাহির করিয়া দিয়া মুসলিম বিন আকিল ওইখানের মধ্যে তাদের নির্যাতন সহ্য করতে করতে বাজান এক পর্যায়ে তারা বৃষ্টির মতো ঢিল মারতে মারতে, পাথর দিয়া লোহা দিয়া পাথর দিয়া ঢিল মারতে মারতে তিনারে বিদায় করে দিতেছেন। হঠাৎ করিয়া ওই মুসলিম বিন আকিল একজন তুবা নামক একটা মহিলা, একটা বৃদ্ধা ছিল যার ঘরের মধ্যে আশ্রয় তিনি নিয়েছিলেন। ওই মানুষটারে বললেন, বাবা আজকের এই কঠিন দিনে যদিও আপনি মুনাফিক, যদিও আপনি ইমানদার না, আপনি যদি একটা গ্লাস পানি আমারে দান করেন, আমি রহমাতুল লিল আলামিন নবীজির উম্মত, আমি রহমাতুল লিল আলামিন, আমার নানাবের কাছ থেকে আপনার এক পেয়ালা নয়, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনাকে পিলাবো। এই বৃদ্ধা মানুষটা যদিও বেঈমান, এক গ্লাস পানি যেই মাত্র দিল রে, এই গ্লাস পানি খাইতে যায়, মুসলিম বিন আকিলের দাঁতের রক্ত দিয়া পানিগুলা লালে লাল হইয়া যায়। আরে যেই মাত্র এই রক্তে ভিজা পানি খাইতে যায়, এই যে পাথরের বড় বড় আঘাতের চিহ্ন লাগার কারণে দাঁত গুলা ভাইয়া টুরমার হয়ে গেছে, নিজের রক্ত দিয়া পানিটা লাল হইয়া যায়। এই পানি আর তিনি খাইতে পারে না। তিনবার যেই মাত্র পানি নিতে যায়, বারবার পানি পড়ে যায়। ইমাম মুসলিম বিন আকিল কই, না না না, এই পানি আমার খাইতে পারবো না, কারণ পানি, এই পানি লালে লাল হয়ে যায়। এই আশেক বাবারা এই কারবালার ঘটনা শুনলে চোখের পানি অটোমেটিকলি চলে আসবে। যদিও কারবালার মাস না, এরপরেও আপনারা যেহেতু মহব্বত করে কারবালার চোখের পানি ফালায়া কান্না করেন, ইমাম হুসাইন আপনাকে আমাকে ছাড়া যারা চোখের পানি ছাড়াইয়া কান্না করেন, মায়ার নবীজির এই আহলে বায়াত সম্পর্কে ওয়াজ শুনা যারা মনটা বড় মায়া দিয়া শুনতেছেন, মাহফিল কমিটি আপনাকে আমাকে ছাড়া ইমাম হুসাইন কোনোদিন জাহান্নাম, কোনোদিন জান্নাতে যাবে না। জোরে কোন ঠিক না? মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ
হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ও বাজান মুসলিমিন আকিল শহীদ হয়ে গেছে তিনার দুইটা সন্তান এই নাবালক সন্তান একজনের নাম কইল ইমাম মুহাম্মদ আরেকজনের নাম কইল ইমাম ইব্রাহিম দুইটা মাসুম বাচ্চারেও তারা গলা কাটা মুরগির মতো আলাদা করিয়া দিয়া এই দুইটা মাথা লইয়া যেই মাত্র পুরস্কার জানতে গেছে এই দুইটা মাসুম বাচ্চারেও তারা ছাড়া দেয় নাই সময় কম ও মুসলমান কারবালার সবচেয়ে চমকপ্রদ যে ঘটনাটা পৃথিবীকে নাড়া দিয়েছে এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘটনা কোনোদিন হয় নাই ওই ঘটনাটা বাজান সময় কমে এই জন্য আমি একটা মূল ঘটনায় যাই যে ঘটনাটা না বললেই নয় যেই শহীদের ঘটনা যার নাম কইল হযরতে আলী আসগর ইমাম হুসাইনের সন্তান আলী আসগর 6 মাসের দুধের শিশু শহর বানু ডাক দিয়া বলে স্বামী গো ও স্বামী ও স্বামী ও স্বামী এই শহর বানু তো দুধ পান করতে পারে না বুকের দুধের স্তন এই বুকের দুধের স্তন শুকায়া গেছে এই দুধ কো খাইতে পারে না পানিও নাই তাই দেখেন না এই সন্তানেরা এই মাসুম বাচ্চার দিকে তাকায়া কইল তারা পানি দিতে পারে এই কি বলে 72 জন আহলে বায়াতের সদস্যের মধ্যে তারা ছিল বাজান 22,000 মতান্তরে 25,000 ঊর্ধ্বে হতে পারে ওইখানের মধ্যে ইমাম হুসাইন মনে মনে কয় না না পানি তো মনে হয় দিতে পারে না এই সন্তানটা মায়ের অনুরোধের কারণে শহীদ আলী কি বলে সন্তান আলী আসগরকে লইয়া রওনা করলো যেই মাত্র ফুরাতের পানির কিনারার মধ্যে গেল ও ইমাম হুসাইন তাদেরকে একটা ডাক দেয়া বলেছিল এই ইয়াজিদের বাহিনী এই পানি তো আমার নানা ভাইয়ের সৃষ্টি এই পানি তো আমার নানা জানের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই ইয়াজিদের বাহিনী আজকের এই ময়দান থেকে কেউ আসনি আমার আলী আসগর এক পেয়ালা পানি যে পান করাবে হাসরের ময়দানে আধা সূর্যটা মাথার তালুর মধ্যে যখন চলে আসবে নিজের শরীরের গাম দিয়া নিজের শরীরের এই গাম দিয়া মানুষ হাবুডুবু খাইতে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমি আমার রহমাতুল লিল আলামিন নবীজি ওই নানা ভাইয়ের হাউজে কাউসারের পানি তারে পান করাবো আল্লাহু আকবার বলেন কেউ কি আসনি আমার এই আলী আসগরকে এক পেয়ালা পানি পান করাবে একটা মানুষও সেইখানে মাথা উঠাই নাই ইমাম হুসাইন এমন ভাবে ডাক দেয় বলে তোমরা তো আমার নানা ভাইয়ের নামাজ আদায় করো আরে হুসাইনি তারাও নামাজ পড়ে হুসাইনি তাবুর মধ্যে আজান হয় আর ইয়াজিদি তাবুর মধ্যে আজান হয় হুসাইনি তাবুর মধ্যে একামত হয় ইয়াজিদি তাবুর মধ্যে একামত হয় হুসাইনি তাবুর মধ্যেও জামাত হয় আর ইয়াজিদি তাবুর মধ্যেও জামাত হয় তারা কেমন মুসলমান ছিল দেখেন আজকে অনেকে দাড়ি টুপি আবাজা কাবা জুব্বা দেখলে পাগল হয়ে যায় না রে বাবা না আবা কাবা জুব্বা দেখলে পাগল হওয়া যাবে না কারণ ইয়াজিদি বাহিনীর মধ্যে নামাজ কম ছিল না ইমাম হুসাইন রে গলার মধ্যে ছুরি লাগাইয়া তারা ওই ময়দানে নামাজ আদায় কইরা বাড়িতে গেছে জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ ওই দুধের শিশু আলী আসগরকে পানির জন্য বললেন একটা বেঈমান একটা তলোয়ার মারলো দুধের শিশু আলী আসগরের কলিজাটা বেদ কইরা গেছে তাকবীরের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত হযরত মাওলানা কারি আল আমিন আল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত। সকলে জোরে কোকা মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। মারহাবা কয় না ভাই, তো আমার ফুরাল লোক, মারহাবা কইতেন না। আমি মনে মনে কইতাছি আরে কোন আলামিন ভাই, এটা কি ফুরান আলামিন ভাই নি? মারহাবা কয় না রে। দেখছেন নি প্রেম থাকলে কি লাভ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের নেক হায়াত দান করুন, জোরে কোক আমিন। আর জোরে বলেন আমিন। মুর্শিদ তুমি শেষ, কারবালার ওয়াজ শেষ। কারণ কারবালা এটা এমন কারবালা 3 ঘন্টা গেলেও ওয়াজ শুরুই হয় না। না হুজুর আয়াত বইলে আর করা যায় না, শুধু এতটুকুনি বলি। সভাপতি জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বক্তা বসায় ওয়াজ করা যায় না, তারপরেও এই আলী আসগরকে যে মাত্র এই কাফের বেঈমানের তীরটা মারল আলী আসগর, তিনার পানির বদলাতে এই কানের মধ্যে তীর লাগছে। হযরত ইমাম হুসাইন বাবার শরীরের মধ্যে সন্তান, নিজের শরীরের একটা অংশ কইল সন্তান। আমি কিতাবের মধ্যে দেখলাম একজন পুরুষের সবচাইতে দামি জিনিস হইল টাকা না, সম্পদ না, ধন দৌলত না, তার বিবিও না। একজন পুরুষের সবচাইতে ধন দৌলতের মধ্যে একটা মূল্যবান সম্পদ তার সন্তান, তার সন্তান। ও মুসলমান, ইমাম হুসাইন যেই মাত্র দেখলেন এই শহীদ শিশু আলী আসগরের বুকের মধ্যে পানির বদলতে তীর মারছে, ইমাম হুসাইনের চোখের মধ্যে পানি বেবে পড়েনি। এই সন্তানটার লইয়া জহর বানুর কাছে গেছে। জহর বানু রে, তোমার সন্তান তারা জীবনের পানি পান করাইয়া দিয়েছে। এই কথা বইলা যে মাত্র কান্না করে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, হযরতে ওলিউল্লাহ আশিকি হুজুর ডাক দিয়া বলে, এই ঘটনাকে কেন্দ্র করে ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলা, বাধা শুধু হুসাইনের বেলায়। এই ফুরাতের পানি কত পশু খাইছে, কত পানি খাইছে, কত প্রাণী খাইছে, কিন্তু ইমাম হুসাইনের জন্য বাধা ছিল। এই শহর বানু এই কলিজার সন্তানটারে বুকে জড়াইয়া, ও বাজার একটাবার চিন্তা করেন, এমন একটা ময়দান, এই বড়তল্লার ময়দানে আপনার সন্তান মারা গেছে। আলী আকবর 18 বছরের একটা যুবক শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে। এরপরে আলী আসগর 6 মাসের সন্তানও শহীদ হয়ে গেছে। ইমাম কাসেমও শহীদ হয়ে গেছে। তেমনি ভাবে আরো অনেকজন শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সন্তান, একজন সন্তানের নাম কইল হযরত জৈনুল আবিদিন। তিনি যতদিন এই কারবালার প্রান্তরের পরে প্রায় 35 বছর বেঁচে ছিলেন। তিনাকে প্রশ্ন করা হইল, এ জৈনুল আবিদিন আপনি কেন গো, কেন হাসি দেন না? তিনি ডাক দিয়া বলে, যে কারবালার ময়দান আমি দেখেছি, আমার বাবা ইমাম হুসাইনের ওই শাহাদাতের ঘটনা, আলী আসগরের শাহাদাতের ঘটনা, ইমাম আলী আকবরের শাহাদাতের ঘটনা দেখার পরে আমি ইমাম জৈনুল আবিদের হাসি বন্ধ হয়ে গেছে। তিনি এত কান্নাকাটি করেছেন, মৃত্যু পর্যন্ত যিনি কোনোদিন হাসি দেন নাই তিনি কইল হযরত জৈনুল আবিদিন। জোরে কোন আল্লাহু আকবার। এই জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় তাঁবুর মধ্যে পড়ে আছে, আর ইমাম আলী আসগরও শহীদ হয়ে গেছে, ইমাম আলী আকবরও শহীদ হয়ে গেছে। আরে কোন মা পারে রে
নিজের দুইটা সন্তান শহীদ করতে রে, কোন বাবা পারে নিজের দুইটা সন্তান আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের জন্য কুরবান করতে? আজকে কোন মানুষের সন্তান যদি হসপিটালে ভুল চিকিৎসার জন্য মারা যায়, আমরা ওই চিকিৎসকের জন্য মামলা দেই, কথা কোন ঠিক কিনা? এই সন্তান তো দুনিয়ার কারোর জন্য পাগল না, নবীর জন্য পাগল। আজকের এই বরতল্লার মাহফিল, হুসাইনি মাহফিল থেকে যারা এই ইমাম হাসান ইমাম হুসাইনকে যারা ভালোবাসবে, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কোন গুনাহগার উম্মত, মায়ার উম্মতকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে না নিয়া তারা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। আল্লাহু আকবার। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। জান্নাতের টুকরা আমি নামাজ আদায় করিব, জান্নাতের টুকরা আমি নামাজ আদায় করিব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সাথে আবু বকর সিদ্দিক। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির আশিক আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে বলেন আল্লাহু আকবার। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আজকের এই মাহফিল কমিটি সহ সকলকে মদিনার আশিক ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হিসাবে কবুল করুন। জোরে এক বাক্যে বলুন আমিন। আর যার গরু বসছিলাম ওনার নাম জানে কি, মারা গেছে, মোশাররফ কাকার আব্বা, ওনার আব্বার নাম কি জানে? মোশাররফ মোহাম্মদ মরহুম খুরশিদ মিয়া, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কবরটারে জান্নাতের আলা মাকাম দান করুন। জোরে বলেন আমিন। দোয়া চাওয়ার জন্য একজন একটু নোট করছে, রুকু মিয়ার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, ইন্নাল, তার জন্য বিশেষভাবে দোয়া করবেন। বন্দি আলী মিয়ার একজন স্ট্রোক রোগী, স্ট্রোকের রোগী, তার জন্য দোয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছে। সকল মুরব্বীর জন্য এবং যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া, এবং সকল প্রবাসীদের জন্য দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যেই নিয়তে মাকসুদে মাহফিলটা করেছেন, সহযোগিতা করেছেন, যারা দোয়া চেয়েছেন অসুস্থ এবং যারা মৃত্যু, আল্লাহ সকলকে মাফ করেন। যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, এবং মরহুম খুরশিদ মিয়া তিনার কবরটারে জান্নাতের বাগান বানান। এই কমিটিটা যারা পরিচালনা করে, প্রত্যেকটা যুবক ভাইকে ইমানি কণ্ঠে যেন এই মাহফিলটা পরিচালনা করতে পারে এবং নামাজি হিসাবে কবুল করেন। জোরে বলে না আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাই মাওলানা কারি আল আমিন হুসাইন ভাই, ওনাকে বসাই রাখাটা আমার বেয়াদবি। 10 মিনিট এরপর আপনাদের জোরে বসতে হয়েছে, কারণ বড় তো সিনিয়র। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর মনির ভাই আমাকে খুব মায়া করে, আসলে উনি যদিও বয়সে বড়, আমারে হুজুর হুজুর ডাকে, মানে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু যাই হোক, এই যে ভালোবাসাটা, এটা যেন আল্লাহ তাআলা রাসূলের জন্য আল্লাহ মৃত্যু পর্যন্ত নয়, হাসর পর্যন্ত কবুল করেন, জান্নাত পর্যন্ত আপনাকে আমাকে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন বাংলা ভারতে যেন ইসলামের খেদমত করতে পারে সেই তৌফিক দান করেন। পরিশেষে মাহফিল কমিটির সকলের সুস্বাস্থ্য কামনা রেখে মহিলাদের কথাও বলেছি, আপনারা কষ্ট পাইলে আমাকে ক্ষমা করবেন, কারণ
আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে মা বাবার কথা, স্বামীর হক আদায় করে যেতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।